সহজে রান্না শিখুন চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলে এলাম একটা অতি সাধারণ সহজ সরল রান্না নিয়ে। আজ পাঁচ মিশালি সবজি করব, রুটি দিয়ে বা খিচুড়ির সাথে, ভাতের সাথেও খুব ভালো লাগবে। গরম পড়ে গেছে, একদিন ফুলকপি, আলু, বাঁধাকপি, ওলকপি কিছুই ভালো লাগবে না। তো সব রকম মানে যা যা সবজি আমার কাছে ছিল সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি রেসিপি আজ আপনাদের সামনে তুলে ধরছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর ভালো লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন রেসিপিটা করতে কি কি লাগছে সেগুলো আগে আপনাদের সামনে তুলে ধরছি। তো এই পাঁচমিশালি সবজিটা করতে যা যা সবজি নিয়েছি আমি সেটা আগে প্রথমে তুলে ধরছি। নিয়েছি আলু আমার পরিমাণ মতো, আমি যেটুকু সবজি করব নিয়েছি একটা গাজর, নিয়েছি সজনে ডাঁটা, এখানে 3টে সজনে ডাঁটা আছে, হাফ হাফ করে আর কি কেটে নিয়েছি, পরে এবার ভালো করে কেটে নেব। নিয়েছি বেগুন, একটা কলা, আর পেঁপে, হাফ পেঁপে নিয়েছি, একটা গোটা পেঁপে দিলে আমার বেশি হয়ে যেত। আপনারা বাঁধাকপিও নিতে পারেন, ফুলকপিও নিতে পারেন, বিনস, শিম যা থাকবে, এটা তো পাঁচমিশালি সবজি। তো আমি ঘরে যা যা ছিল তাই দিয়েই করছি আর কি। আর নিয়েছি বিউলির ডাল বা কালাই ডালের বড়ি, আর মশলার হিসেবে ব্যবহার করব গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা। ফোড়নে ব্যবহার করব 5 ফোড়ন, আর 2টো গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, আর যথারীতি তেল, লবণ, হলুদ দিয়েছি। সবজিগুলো কিন্তু আমি সব কেটে নিয়েছি ঠিক এইভাবে, আমি আমার মতো করে সাইজ দিয়েছি। আপনারা, আমি একটু মানে লম্বাও খুব বেশি না, আবার গোল গোলও নয়, এইভাবে আর কি সাইজটা দিয়েছি। আপনারা আপনাদের অনুযায়ী গোল গোল পছন্দসই দিতে পারেন, সবজিটা কেটে নিতে পারেন। আর চেষ্টা করবেন যে সব কিছু মানে সবজিগুলো যেন একই রকম সাইজের কাটা হয়, তাহলে কিন্তু সবজিটা রান্না হওয়ার পর দেখতেও বেশ ভালো লাগে, তাই না? ওভেনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আমি এবার তেল দিয়ে দেব, পরিমাণ মতোই তেল দেবো, একবারেই তো ফোড়ন দিয়ে বসিয়ে দেবো আমি। আর নিরামিষ তরকারি বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু মানে তো সবজিটুকু ভাজতে যেটুকু তেল লাগবে। তো তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে তারপরে ফোড়নটা দেব। বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। আর একটা কথা বলি, এই বড়িটা না শক্ত যদি মনে হয়, এটা আমি তো কেনা বড়ি, তো আমি একটু জল দিয়ে এই যে ভেজে নিয়েছি, এবার কিন্তু একটু জলে ভিজিয়ে রাখবো, বেশ নরম হবে। আপনাদের যদি বড়ি শক্ত মনে হয় এরকম কিন্তু একটু এটাকে একটু হালকা জল দিয়ে ভিজিয়ে রাখবেন। তো এবারে তেল গরমই আছে, ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম তেজপাতা। আর কিন্তু তেলের প্রয়োজন হবে না, কারণ নিরামিষ তরকারিতে বেশি তেল প্রয়োজন হয় না। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা চিড়ে। হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো 5 ফোড়নটা দিয়ে দিলাম। পাঁচমিশালি সবজিতে সবসময় কিন্তু 5 ফোড়নটাই ব্যবহার করবেন, 5 ফোড়নটাই কিন্তু বেশি ভালো লাগে। একটু লবণ দেব, যেহেতু আলু দেব, ধোয়া আছে, যেইটুকু জল থাকে তবুও কিন্তু ছেটায়। তো ভালো করে মশলাটা আমার মানে 5 ফোড়নটা ভালো করে হয়ে গেছে, মানে পোড়া পোড়া হয়েছে। এবার আমি প্রথমে আলু মানে শক্ত জিনিসগুলো আগে দেবো, আলুটা আগে একটু ভেজে ভেজে নেব। আলুটা আগে দেবো, আলুটা একটু ভাজা ভাজা হলে অন্য সবজি ছেড়ে দেবো। এদিকে আমি এই মশলাটা করে নেব, লঙ্কাটা চিড়ে দেবো, আর এই জিরেটা আর আদাটা বেটে নেব মিক্সিতে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ভাজা হয়েছে কি না, এটা একটা ওই যে কেমন যেন আলুটা একটু লালটে লালটে, বেশ কিন্তু ভাজা হয়েছে ভালো। এবারে আমি দিয়ে দেব পেঁপে। মোটামুটি বেগুন আর কাঁচা কলা বাদে সব সবজিগুলো আমি এখন একে একে ছেড়ে দেবো।
কাঁচা কলাটা বেগুনটা একটু পরে দেবো, এটা একটু ভাজা ভাজা হবে। আমি কিন্তু পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে এবারে ভাজবো। বেগুনটাও নরম আর কাঁচা কলাটাও নরম, খুব বেশি শক্ত না, এগুলো তো শক্ত সবজি, এগুলো আগে একটু ভেজে নিতে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হলুদ, অল্পই দেব। এভাবে একটু ভাজা ভাজা হলে তারপরে বেগুন আর কাঁচা কলাটা ছেড়ে দেবো। কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবং নরমও হয়ে এসছে অনেকটা। এবারে আমি কাঁচা কলা আর বেগুনটা ছেড়ে দেবো আর লঙ্কা ছেড়ে দেবো। লঙ্কাটাও দিয়ে দিলাম, এটা কাঁচা লঙ্কার রান্না হবে। আর যেহেতু এটা আমি কিন্তু রুটির সঙ্গে খাবার জন্য করছি, আপনারা চাইলে ভাতের সঙ্গেও খেতে পারবেন, খিচুড়ির সঙ্গেও খেতে পারবেন, খুব ভালো লাগে এই তরকারিটা কিন্তু। আরও যা যা সবজি থাকে সব কিছু দিয়ে দেবেন, বেশ ভালো লাগে। একটু ভাজা ভাজা হলে আমি মশলাটা দিয়ে দেবো। সব কিছু কিন্তু সুন্দর, সব সবজিগুলো আর কি ভালো ভাজা হয়ে গেছে, কলাটা তো একেবারেই গলে গেছে। এবার এই যে মাঝে আমি একটু ফাঁকা মতো করে নেব, আর মানে আবার নামিয়ে আবার মশলা ভাজার কোনো প্রয়োজন হয় না। এইভাবে একটু ফাঁকা করে নিয়ে সামান্য মশলাটা ভাজতে যেইটুকু তেল, সামান্য পরিমাণে, আগেই বলেছি নিরামিষ সবজি তো বেশি তেল লাগে না, অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে, তেলটা একটু গরমই আছে কড়াইটা, এভাবে ফাঁকা করে নেবেন মিডিলটাতে। এবারে এই যে মশলাটা বেটে রেখেছিলাম, এই যে আমি পেস্ট করে নিয়েছি আদাটা আর জিরেটা, এটা আমি এই যে মাঝখানে দিয়ে নেব। দিয়ে একটু আগে মশলাটা একটু সামান্য ভাজা ভাজা হলে তারপরে কিন্তু সবজির সঙ্গে মিশিয়ে দেবো। এর ভেতরে পরিমাণ মতো দিয়ে দেবো একটু লবণ, এটার সঙ্গে সুন্দর কষে যাবে। আর দিয়ে দেব একটু পরিমাণ মতো হলুদ, ব্যাস। এইভাবে দেখবেন মশলাটা আস্তে আস্তে হয়ে আসবে। তারপরে তো সবজির সঙ্গে আবার একটু কষিয়ে নেব, একটু জাস্ট কাঁচা গন্ধটা আর কি চলে যাওয়ার মতো। মশলার দেখুন কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, এই যে দেখুন চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে, এই যে তার মানে মশলাটা আদাটা আর জিরেটা আমার একদম কষে গেছে। এবারে কি করব, এবার সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। একটু জল দেব, অল্প করে একটু জল দেবো, যাতে এই কন্টেনার ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। নামানোর আগে একটু চিনি দেবো, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমরা ধনেপাতা খাই না বলে ধনেপাতাটা দেবো না। আপনারা ধনেপাতা দেবেন, ভালো লাগবে শীতকালে ধনেপাতা, কিন্তু এখন তো গরম পড়ে গেছে। মশলা দিয়ে কিন্তু আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে। আমি না বড়িটাও দিয়ে দিলাম, কেন বলুন, বড়িটা কিন্তু যথেষ্ট শক্ত, এক ভিজিয়েছি তবু কিন্তু ভেজেনি, দেখুন শক্ত, কেনা বড়ি তো। তো যাই হোক, আমি একটু কষিয়ে কষানোর সঙ্গে এবার জলেই ফুটিয়ে নেব, যেটুকু সেদ্ধ হবে এরকমভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। এবার দিয়ে দেবো গরম জল। বারবারই আমি সব রান্নাতেই বলি, যে কোনো তরকারিতে গরম জল দেবেন, রান্নার কিন্তু টেস্ট প্রচুর বেড়ে যায়। আদা জিরের সঙ্গে একদম সবজি পুরো মিশে গেছে, এবার আমি দিয়ে দেব গরম জল। আর বেশি দেবো না, কারণ আমি এটা এবারে ঢাকা দিয়ে দেবো। সবজি কিন্তু সব কিছুই মোটামুটি 70% কিন্তু সবজি আমার সবই সেদ্ধ হয়ে গেছে, এবং গাজরটাই দেখুন না সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা কলা তো একদম, বেগুন আর কাঁচা কলা দেখাই যাচ্ছে না। তো এবারে চলুন আমি সবজিটা ঢেকে দিই। ঢেকে দিলাম তরকারিটা, এবারে
যেটুকু আছে সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলে নেব, খুলে দেখে নেব। তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, দেখুন শুকিয়েও গেছে সুন্দর। বড়ি কিন্তু গলেনি, বড়ি এই কেনা বড়ি, এটা বাড়িতে হলে ভালো হতো। যাই হোক, আমি এবার পরিমাণ মতো চিনি দেব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি অল্পই দিলাম, আমরা মিষ্টি বেশি পছন্দ করি না। তো ব্যাস হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। আর রুটির সঙ্গে খাওয়ার জন্য একদম দারুণ একটা সবজি হয়ে গেল। চলুন এবার রুটি করে ফিরে আসছি, নামিয়ে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু ঠিক এই রকম হয়েছে। কারণ লোভনীয় লাগছে কি না, চলুন রুটির সঙ্গে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। তো নামিয়ে এই যে সাজিয়ে গুছিয়ে রুটি ভেজে একটু স্যালাড হিসেবে নিয়েছি শসা, পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। তো রুটির সঙ্গে আমি সার্ভ করলাম, যেহেতু আমরা রুটির সঙ্গে খাবো। আপনারা কিন্তু এটা ভাত দিয়েও বলুন, আবার খিচুড়ি দিয়েও বলুন, সব কিছুর সঙ্গে ভালো লাগবে। তো একবার বানিয়ে এভাবে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, আমার চ্যানেলটি এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন, ভালো লাগলে একটা লাইক করে যাবেন। তো চলুন, সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আর এতক্ষণ যারা ভিডিওটি মন দিয়ে দেখেছেন তাদের সকলকে জানাই ধন্যবাদ। নমস্কার।